Hello everyone, Assalamu alaikum. Welcome to MH Vlogs. ঈদ মুবারক সবাইকে। লাস্ট আমরা চাঁদ রাতের একটা ব্লগ পাবলিশ করেছিলাম। এরপর আজকে ঈদের দিন সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন প্রায় বাজে বিকাল 3টা, আর আমরা বন্ধুরা মিলে কোথাও যাওয়ার প্ল্যান করছি যে ঈদের দিন একটু আশেপাশে যাক, যেহেতু রাস্তাঘাট ফাঁকা। তাই দলবল নিয়ে কোথায় যাওয়া যায় এটা প্ল্যান করার জন্য একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। দেন ওখান থেকে যদি কাউকে পিক করতে হয় পিক করবো, করার পরে ঘুরবো। মোট কথা একটু আশেপাশে ঘুরবো, যেহেতু ফাঁকা। আর ঈদের সময় বাইক চালানোর মজাই আলাদা। এখন আজই বকশীবাজার মোড়ে, এখানে ভালোই তো মানুষ এখনো আছে, বাস চলতেছে। ঢাকা এখন আর আগের মতো ফাঁকা হয় না, যেটা হচ্ছে। আর এই ফিটনেসবিহীন বাসগুলো তো চলতেছে অলওয়েজ, সব জায়গাতেই কালো ধোঁয়া মারতেছে লিটারেলি বাসগুলো। আর এই অটোর জ্বালায় তো বাইক চালানো এক প্রকার কষ্টসাধ্য হয়ে যায়। জায়গায় জায়গায় ব্যাটারি, ওরা আমাদের সাথে লিটারেলি রেস করে, ওদেরকে চেস করার মতো শক্তি থাকে না আমাদের। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আগে বাড়ি। তো চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। জায়গাটা খুব সুন্দর, তাই না? আসলে এই জায়গাটার প্রতি একটা অন্যরকম অ্যাটাচমেন্ট কাজ করে, যেহেতু আমার ছোটবেলাটা পুরোপুরি এখানেই কাটছে। আমার স্কুল এখানে, সবকিছু এখানে। সো এখানে আসলেই আগের স্মৃতিগুলো মনে পড়ে। হয়তোবা আমি আগের ব্লগেও বলেছি। এখন আছি উদয়ন স্কুলের সামনে। দেখি সামনের দিকে যাই, কি অবস্থা হয় দেখি। তো আমাদের প্ল্যানিং শেষ। তো আমরা প্ল্যান করলাম যে আমরা এখন যাব 300 ফিট। দেন 300 ফিট থেকে যদি ভালো লাগে তাহলে পূর্বাচলের দিকে হয়তো বা যাবো। ঠিক আছে, চলেন তাহলে ওদিকে যাই, ওদিকে গিয়ে একেবারে কথা বলি। তো এখন বাজে প্রায় 6টা। আমরা এখন চলে আসছি 300 ফিটে। আর এর মাঝে আমরা খাওয়া দাওয়া করলাম, বাসায় গেলাম, রেস্ট করলাম। আর এর মধ্যে বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে যায়। তো আমরা এখন আছি 300 ফিট। 300 ফিটে প্রচন্ড জ্যাম, প্রচন্ড গাড়ি ঘোড়া। ঈদের দিন, ঈদের দিন কেউ এদিকে না আসা ট্রাই করবেন, কারণ আসলে আপনি এনজয় কম করবেন, জ্যাম বেশি খাবেন। তো দেখি আমরা সামনের দিকে আগাচ্ছি। না, জ্যামের অবশ্য কারণ আছে, সামনে চেকপোস্ট আছে। যাদের হেলমেট নাই তাদেরকে 300 ফিটের যে এই এক্সপ্রেসওয়েটা এখানে এন্টার করতে দিচ্ছে না, এর জন্য একটু জটলা বাড়তেছে। সো আমাদের সব হেলমেট আছে, তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা যেতে পারবো। আসলে আমাদের ছেলেদের ঈদের দিন খুব বেশি কিছু করার থাকে না, খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া। আর এখন যে বয়সটা হয়েছে, আসলে ওইভাবে ঈদে ঘোরার মতো কিছু নাই। ছোটবেলার যে মজাটা ছিল, যে আমরা সকালবেলা নামাজ পড়তাম, নামাজ পড়ে এসে সবার থেকে সালামি কালেক্ট করতাম। দেন আমরা ওই সালামিগুলা দিয়ে মেলায় কখন যাব, এবং মেলায় গিয়ে সবচেয়ে বড় বন্দুকটা কখন কিনবো, সেই চিন্তায় থাকতাম। ভালোই ছিল দিনগুলা।
আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বাইক চালাচ্ছে। তো আমরা একেবারে ছোটবেলার ফ্রেন্ড। তো আমরা একসাথে অনেক মজা করেছি ঈদে। এই যে আমরা কিছু টাকা হলেই চলে যেতাম আর পিস্তল কিনতাম, কিনে তারপর হচ্ছে গোলাগুলি খেলতাম আর কি। তো যাক, সেসব কথা বাদ। এখন আমরা চিন্তায় আছি আমরা কি সামনে যাব কি যাব না, কারণ যে অবস্থা, প্রচন্ড জ্যাম লেগে আছে। কারণ সামনে পুলিশের চেকপোস্ট, এটা আগেই বললাম। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং কোনো সাজেশন থাকলে দিবেন। আর হচ্ছে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন সেটাও আমাকে জানাবেন। পুরোই জ্যামে স্টাক হয়ে গেছে। তো 1 বাই 1 গাড়ি ছাড়তেছে, হেলমেট টেলমেট চেক করতেছে, এবং অনেকেই যারা দেখলাম হেলমেট নাই তার গাড়ি ঘুরে ফেলতেছে। আমার ডান পাশের বাইকে 3 জন, ওদেরকে তো মনে হয় না অ্যালাউ করবে। তারপরে দেখি সামনে যাই। চেক পয়েন্ট আমরা ক্রস করে ফেলেছি। তো চেক পয়েন্ট ক্রস করার পর দেখলাম যে না, এখন মোটামুটি যাওয়া যায়। তো আমরা একটু সামনে যাব, তারপর হয়তো আমরা এখান থেকে কোথায় যাওয়া যায় এটা চিন্তা করি। তো চলেন যেতে থাকি। এই জিনিসটা না আমার ভালো লাগে না, অটোগুলা উল্টা দিক থেকে আসে। আর এই কারণে কিন্তু 300 ফিটের এই রাস্তায় অনেক প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট। আর এই জন্য আমার মূলত এইসব জায়গায় আসতে মন চায় না। আর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে হাইওয়েতে এইসব অটো রিক্সা চলতেছে, ওদের জন্য কোনো রুলস নাই। সব রুলস হচ্ছে যারা বাইক রাইড করে তাদের জন্য। তিনশো ফিটে আমাদের খুব একটা বেশি ভালো লাগতেছিল না। তো এখন আমরা প্ল্যান করলাম যে গুলশান যাবো, গুলশানের দিকে যেয়ে কিছুটা খাওয়া দাওয়া হয়তো বা করবো। তো এখন হচ্ছে চলেন ওখানে যাই, তারপর বাকি কথা বলি। আমরা এখন চলে এসেছি গুলশানে। তো ওরা ডিসাইড করছে যে হয়তো বা শেফ টেবিলে যাবে। তো ওখানে যাওয়ার আগে এখানে ব্রেক নিলাম আমরা, এখানে একটু চাটা খাবো, তারপর হচ্ছে ওখানে যাবো আর কি। যেহেতু অনেকক্ষণ ধরে রাইড করতেছি, মাথাটা পুরো ধরে গেছে। তো ওকে, চা খাই, তারপর হচ্ছে আবার এখান থেকে বের হই। তো আমরা চা খাওয়া শেষ, এখন আমরা চলে আসছি শেষ টেবিলে, এবং ভিতরে আমরা বসলাম, খাওয়া দাওয়া করলাম, সেগুলো ভিডিও আর করিনি। এখন হচ্ছে বাসা থেকে রওনা দিই। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিতে লাইক করবেন, যেটা মোহাম্মদ আকিব হাসান নামে আছে, আর ইউটিউব চ্যানেলটি MAH ব্লগস নামে আছে। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, যাতে আমি মোটিভেটেড থাকি এবং আরও ব্লগ করতে পারি। আমি যেহেতু ব্লগিংয়ে নতুন, তাই অনেক কিছু শিখছি। আমার জন্য ব্লগ করবেন, সবাই ভালো থাকবেন। ওরে গাড়ি লাগাই দিয়েছিলেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।